একটা গ্রামে টুনি তার স্বামীর সাথে বাস করত। একদিন টুনি ডিম পেয়েছিল। টুনির পাড়া 3টি ডিমের মধ্যে একটি ডিমের রং সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে টুনি এসে জিজ্ঞেস করলো, টুনি, তোমার পাড়ার 3টি ডিমের মধ্যে একটি ডিমের রং সম্পূর্ণ ভিন্ন। এটি মনে হচ্ছে সোনার ডিম। কি বলছো টোনা? এটা আবার হয় নাকি? আচ্ছা, তারপরেও তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো অনেক ভালো। এটি নিয়ে গিয়ে স্বর্ণের দোকানে দেখাও। টুনি কথাটি বলার সাথে সাথে ডিমটি ঝকমকে আলো দিতে শুরু করে। তখন তারা বুঝতে পারে ডিমটি আসলে সোনার ডিম। টোনা ডিমটি নিয়ে সোনার দোকানের উদ্দেশ্যে রওনা হয়। আরে, এটা তো মনে হচ্ছে সোনার ডিম। তুমি এই ডিমটা কোথায় পেলে? দাদা, এই ডিমটি আমার বউ টুনি পেয়েছে। এটা সোনার ডিম নাকি একটু পরীক্ষা করে দেখেন তো। দোকানদার ডিমটি পরীক্ষা করে দেখলো সত্যি সেটা সোনার ডিম। তখন দোকানদার ডিমটির পরিবর্তে টোনাকে অনেকগুলো টাকা দেয়। টাকাগুলো পেয়ে টোনা টুনির জন্য অনেকগুলো বাজার করে নিয়ে যায়। টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, দেখো কি চমৎকার ঘটেছে। অনেকগুলো টাকা পেয়েছো? আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব খাবার রান্না করে আনছি, দুইজনে একসাথে খাবো। খাবার শেষ করে টোনা আর টুনি ঘুমিয়ে পড়ে। টুনি, তুমি আরো একটা সোনার ডিম পেরেছো। তাড়াতাড়ি উঠে দেখো। হ্যাঁ তো, এটা তো কালকের মতো সোনার ডিম। হ্যাঁ গো, আমাদের তো আর কোনো অভাব থাকবে না। টুনি প্রতিদিন একটি করে সোনার ডিম পারে। আর এই খবরটি গ্রামে সবখানে ছড়িয়ে পড়ে। সবাই টুনিকে দেখতে আসে। টোনা, ডিমগুলো দেখো, আমি একটু স্নান করে আসি। ওই তো সোনার ডিম, আমি এক্ষুনি যাব। এখন তো কাউকে দেখা যাচ্ছে না, সব ডিম নিয়ে এখনই পালাবো। দুষ্ট পাখিটি যেই ডিমের ঝুড়িতে মুখ দিতে যায়, ডিমের ঝুড়িটি হঠাৎ শক্ত হয়ে যায়। সে কোনোভাবেই ডিমের ঝুড়িতে নাড়তে পারে না। হঠাৎ করে সেই জায়গাটি অনেক ধোঁয়ায় পরিণত হয়। দুষ্ট পাখিটি সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে আর পালাতে পারে না। ধপ করে পরে অজ্ঞান হয়ে যায়। কে তুমি? তুমি এখানে কি করছো? আর এভাবে পরেই বাঁচো কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ডিম চুরি করতে এসেছিলাম। আমাকে তুমি ক্ষমা না করলে আমি এখান থেকে যেতে পারবো না। আমি আর এই ভুল কখনো করব না। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি আর কখনো চুরি করবে না। শুধু আমার কেন, কারো বাড়িতে গিয়ে চুরি করবে না। তুমি যদি আমার কাছ থেকে খুঁজে নিতে তাহলে আমি তোমাকে দিতাম। টুনি পাখিটিকে ক্ষমা করে দেয়। পাখিটি সেখান থেকে চলে যায়। পরের দিন টোনা ও টুনি ডিমগুলো নিয়ে সোনার দোকানে আসে। টোনা আর টুনি, তোমরা খুব ভালো করেছো ডিমগুলো আমার কাছে নিয়ে এসে। আমি তোমাদেরকে অনেক টাকা দিব। তারা ডিমগুলো বিক্রি করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে একটা বড় করে ঘর করেছে। সে ঘরে টোনা আর টুনি খুব সুখে শান্তিতে বাস করে।